ইসরায়েলের একটা মানুষ ছিল। ওই মানুষটা এতটা খারাপ ছিল, এত পরিমাণ বাজে ছিল, সে নিজেকে মানুষ মনে করতো না। নিজেকে বলতো আমি মানুষ, ইনসান না, আমি কুকুর। আমি মানুষ না, আমি কুকুর। নিজেকে নিজে কুকুর দাবি করা মানে এরকম একটা দাবনের ব্যাপার না। আমি দাবি করার পরে ওর দ্বারা এমন কোনো গুনার কাজ ছিল হতো না। সারা রাত দিন মেয়ে নিয়ে শুয়ে থাকতে, সারা রাত দিন মেয়ে নিয়ে জেনা করতে, ব্যভিচার, অত্যাচার, যত রকম পাপের কাজ আছে তার দ্বারা হতেই থাকতো। আর আল্লাহ তাকে টাকাও দিয়েছিল ঠেলে, তুই যত করবি কর, তবে কি আমাদের নামে বুঝে নেবে। অনেক টাকা থাকার কারণে যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতো। এমন সময় একটা মেয়েকে ধরে আনলেন ঘরের ভিতরে, ধরে এনে বললেন তুমি বসো, আমি সেজে বুঝে আসছি। বুঝতে পেরেছ? তুমি বসো, আমি সেজে বুঝে আসছি, পিটপাট হয়ে আসছি, ওর সাথেও খারাপ কাজ করবে। যখন সেজে বুঝে আসলেন, এসে দেখলেন মেয়েটার এক কোনায় বসে কাঁদতে থাকলেন। নিজেদের এমন অস্ত্র ছড়াচ্ছে, সে বলল আমি তো তোমাকে এমনি আনিনি, আমি তো টাকার বিনিময়ে এনেছি তোমাকে আমি আমার টাকার বিনিময়ে এনেছি, তুমি কেন কাঁদছো? কি ব্যাপার? তুমি কি আমার সাথে খারাপ কাজ করতে চাচ্ছ না, না কি কারণটা তুমি খুলে বলো। তখন ওই মেয়েটা বললো আমি কোনো ছোটাইয়ের মেয়ে নয়, আমি কোনো বাজারি মেয়ে নয়, আমি কোনো সতীর্থ মায়ের সন্তান, আমি কোনো ব্যক্তিত্ববান মেয়ে নয়। আমাকে আমার কোনো একটা জরুরতের জন্য, আমার কোনো একটা কারণবশত আমাকে এই জায়গায় আসার, মানে আমার এই জায়গায় আসার আমার কোনো ইচ্ছা ছিল না। আমার সময় এই জায়গায় আমার এনেছে। তারপরে ভাবছেন, যখন বললো আমি কোনো বাজারি মেয়ে নয়, কোনো ছাড় মেয়ে নয়, এই জায়গায় এনেছে, আমার শুধু সময়টা এই জায়গায় আমার এনেছে। বলছেন না ঠিক আছে এসছো, তুমি এত কাঁদছো কেন? বলছে না না, এটাই আমার স্মরণে আসছে যে কাল কিয়ামতের ময়দান, মহাময়দানে, মাহশারের দিনেতে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কেমন ভাবে আমি বলবো মানুষের সম্মুখে যে আমার এই চোখটা যে মালিক বানিয়েছে, যে চোখটা আমার মালিক বানিয়েছে, এই হাতটা আমার মালিক বানিয়েছে, এই পাটা আমার মালিক বানিয়েছে, এই পেটটা আমার মালিক বানিয়েছে, আমি আমার মালিকের সাথে নাফরমানি করেছি। কিভাবে আমি কিয়ামতের দিনে মুখ দেখাবো? এই কারণে আমি কাঁদছি। তখন লোকটার নাম ছিল কিবির। কিবির তখন চিৎকার করে কেঁদে উঠলেন। এ সামান্য একদিনের বিনিময় আল্লাহর সম্মুখে মুখ দেখানোর ভয় পাচ্ছে, তার জন্য কাঁদছে। আর আমি কিবির তো সারা বছর, সারা জিন্দেগিতে আমি প্রতিনিয়ত মানুষের সাথে খারাপ আচরণ, মানুষের সাথে বেঈমানি, মানুষের সাথে অত্যাচারী, মানুষের সাথে জেনাতে লিপ্ত, সব কিছু আমি করেছি। হাউ হাউ করে কেঁদে উঠলেন কিবির। আল্লাহর কসম কে নামে লেখা, সেই দিন সেই রাত্রে কিবিরি মওত হলো। কিবরিল্লাহুল মাউতা আলা কুল্লি জাবাল, সেই রাতে ওই পাহাড়ে মওত হলো কিবির। কিবিরের মওত হওয়ার আগে বলল, বোন আমার ক্ষমা করে দাও, তোমার যে চোখের অস্ত্রের বিনিময়, এই অস্ত্রের বিনিময় তুমি আমার রবের কাছে আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করো যে আমি অনেক ভুল করেছি জীবনে। তুমি আমার এই টাকার বস্তাটা দেখে দাও, আর তুমি এই শুধু একটু আল্লাহর কাছে তোমার চোখের অস্ত্রের বিনিময় আমার জন্য একটু দোয়া করো। ওই মহিলাটা কিবিরের জন্য দোয়া করার কারণে কিবিরের ওই যে আয়াতটা বললাম, কিবিরের বাড়ির সামনে পরের দিনও মরে যাওয়ার পরে সোনালী কালার ভাগ করে পুরো ডাইরেক্ট লেখা উঠেছে যে কিবিরের ওই মেয়ের চোখের পানির কারণে আল্লাহ তাআলা ওকে মাফ করে দিয়েছে, ও দয়ার জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কখন কিভাবে কোথায় মাফ করে দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কেউ না জানো, বেশি গুনাহ করার কারণে হতাশ না হই, কম গুনাহ করার কারণে ক্ষমা প্রার্থনা করি। এরকম যদি বলি অল্প গুনাহ আছে, পরে একটু ক্ষমা চেয়ে নেবো, তবে বলবো না ঠিক চেয়ে নেবো।